السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: رأى عيسى بن مريم رجلا يسرق فقال له: أسرقت؟ قال: كلا والله الذي لا إله إلا هو. فقال عيسى: آمنت بالله وكذبت عيني। এই হাদিসটি সহিহ বুখারী থেকে আহাদিস আম্বিয়া থেকে পাঠ করেছি, 3444 নম্বর হাদিস। হাদিসের মর্মের দিকে একটু লক্ষ্য রাখুন, আমাদের সকলকে একটু ভাবা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা বিন মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এক ব্যক্তিকে দেখলেন সে চুরি করছে। তখন তিনি তাকে বললেন, আসারাক্তা, তুমি কি চুরি করেছ? তো ওই লোকটি বলল, কাল্লা, না, ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হু, করো না, ওই যা আল্লাহর কসম, যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এমনভাবে বলেছে ওই লোকটি, বলছে আল্লাহর কসম খেয়ে বলছে আমি চুরি করিনি। ঈসা ইসলাম দেখেছেন সূচককে। এবারে যখন এই ব্যক্তি এরকম কসম খেল, তখন নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমানতু বিল্লাহ ওয়া কাযাবতু আইনি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আর আমার চোখকে আমি মিথ্যা সাব্যস্ত করলাম। চোখ গলদ দেখেছে, অথবা চোখে একটা কিছু আছে, একটা কিছু ওখানে আছে। যেহেতু এই লোকটি আল্লাহর কসম খেয়ে বলেছে সে চুরি করেনি, তো এখানে কি বোঝালেন? যে কোনো ব্যক্তি আল্লাহর কসম খেয়ে মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। সত্যকে আমি দেখলাম, তবু তাই খুঁজতে হবে কি এখানে কোনো কারণ থাকতে পারে। হয়তো এই জিনিসটি যে সে নিয়েছে, হয়তো এটা তার হক, ওই হিসেবে সে ওখান থেকে নিয়েছে। দ্বিতীয় নম্বর, হয়তো সে এই মাল হয়তো অন্যের, কিন্তু সে অনুমতি নিতে পারে। কিংবা সে হয়তো হাত বাড়িয়েছে, পরবর্তীতে ওইটা আর চুরি করেনি। এইসব দ্বারা কি বোঝা গেল? কোনো মুমিনের প্রতি আমি যেটা বলতে চাই, কোনো মুসলিম বাহ্যিক ইমানদার আপনি দেখেন তো তার প্রতি বদধারণা করতে নাই। আর এই বদধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজে আল্লাহ বলেছেন, ইন্না বা'দায-যান্নি ইসম, কোনো ধারণা গুনাহ। কোনো একটা ভালো লোকের প্রতি বদধারণা গুনাহ। স্বয়ং আল্লাহ পাক বলেছেন বদধারণা গুনাহ, কোরআনে কারীমে। আল্লাহু আকবার। অতএব আমাদের সকলকেই এই ক্ষেত্রে সচেতন থাকা দরকার। খবরদার, এই বদধারণা করলেই মানুষ, প্রথম বদধারণা, তারপর দেখবেন এই আছে ইন্না বা'দায-যান্নি ইসমুন, পরেই আরও কত গুনাহ করছে মানুষ। আল্লাহ ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে লেগে যেও না, দুষ্টতা করো না, দোষ অন্বেষণ করো না আরেকজনের। ওই প্রথমে বদধারণা আসে, তারপর দোষ অন্বেষণে লাগে। বদধারণা আসে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, গীবত করতে লাগে। প্রথম শুরু হয় বদধারণা থেকেই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, এটা মারাত্মক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতকে সতর্ক করতেন, ইয়াকুম আয-যন্ন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস, তোমরা বদধারণা থেকে দূরে থাকো,
কারণ বোধধারণা হচ্ছে সবার বড় মিথ্যা কথা, কারণ ওইটাই তোমার মনে ঘুরবে আর আস্তে আস্তে করে পরে তুমি এটা প্রকাশ করবে, এটাই আসল মিথ্যা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। চোখের হেফাজত করবেন, মনের হেফাজত করবেন। মন হলো আসল। একটা দিনদার পরহেজগার মানুষ দেখছেন, আলহামদুলিল্লাহ। তবে বিশেষ করে এই ফিতনার জমানায় সচেতন থাকা দরকার। কিন্তু বোধধারণা করবেন না আপনি, বোধধারণা না। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কিছু না হবে কোনো ভালো লোকের ব্যাপারে, বোধধারণা নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তারপরে একজন যদি আপনার কাছে এসে গীবত করে আরেকজনের, আপনি ওকে বন্ধ করে দেবেন। কী করবো আমি শুনে? যে একজনের কথা আরেকজন এসে বললো ভালো লোক, আপনি ভাই এ তো এরকম করেছে, আপনি জানেন সে ভালো লোক, আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি ওর পিছনে পড়েন, দেখেন হ্যাঁ সে এরকম করতে পারে। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এর কাছে এক ব্যক্তি এসে একজনের ব্যাপারে কিছু বলেছিল। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ওকে বললেন, দেখো তুমি যেটা বলেছ এক্ষেত্রে যদি তুমি মিথ্যা হও তাহলে তুমি ফাসিক। ইন জাআকুম ফাসিকুম বিনাবা। কারণ আমরা কারো কথা শুনি না, আমরা দেখবো আগে এটা সে সত্য বলেছে না মিথ্যা। এবারে যদি আপনি মিথ্যা বলে থাকেন তাহলে আপনি ফাসিক বা এরকম বলেছেন আর কি। আর যদি তুমি সত্য বলো তাহলে হাম্মাজিম মাশা ইমবিরামিমের অন্তর্ভুক্ত, যা অন্যের দোষ বর্ণনা করে চলে, গীবত চুগলি করে চলে, এদের অন্তর্ভুক্ত। তো আসো, আমি এখন তুমি যদি তোমার এই কথায় তুমি অটল থাকো তাহলে শোনো, আমরা যাচাই করবো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলছেন যাচাই করবো, যাচাই করে তারপরে তোমার ব্যাপারে ব্যবস্থা নেব যেটা করার। এবারে তুমি বলো যাচাই করবো না ক্ষমা করব? তো ওই লোকটি বলল আফওয়া ইয়া আমিরুল মুমিনিন, তা আমি ক্ষমা চাই। পরে তাকে ক্ষমা করে দিলেন। এরকম হবেন সচেতন। আর একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করতে শুনবেনই না আপনি। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।